वासुदेवसुतं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। एकादश्यां नमो दिव्यै महादेव्यै नमो नमः। पराविद्यादेहिनी नित्यं सर्वविद्या नमस्तुते। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। आज আমরা আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী তিথি, যা পাশাঙ্কুশা একাদশী নামে বিখ্যাত, সেই পাশাঙ্কুশা একাদশী সম্বন্ধে আমরা কিছু জানব। এই একাদশী বর্তমানে আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রাপ্ত হই। এই পাশাঙ্কুশা একাদশীর ভগবান বাসুদেব রূপে পূজিত হন। এই পাশাঙ্কুশা একাদশী আমাদের কি মহিমা সেই সম্বন্ধে আমরা জেনে নিই। প্রথমে আমরা এই যে একাদশী, সেই একাদশীর নাম সম্বন্ধে জানি। একাদশী দেবী হচ্ছেন পাশাঙ্কুশা। একাদশী দেবীর নাম পাশাঙ্কুশা। পাশ এবং অঙ্কুশা। পাশ কথার অর্থ হচ্ছে দড়ি এবং অঙ্কুশ কথার অর্থ হচ্ছে যা দিয়ে হাতির মতন বিশাল প্রাণীকে মর্যাদার মধ্যে রাখা হয়, সেই গোয়া আকৃতির যে অস্ত্রটি, সেটিকে অঙ্কুশ বলা হয়। এই একাদশীর আরেকটি পক্ষান্তরের নাম পাপাঙ্কুশা, অর্থাৎ পাপকে যিনি অঙ্কুশের মতন, পাপরূপ হস্তিকে যিনি অঙ্কুশের দ্বারা সংযত করে রাখেন, সেই রকম একাদশীও কিন্তু এই একাদশীর দ্বারা আমাদের জীবন পাপ থেকে মুক্ত থাকে। সেই জন্যে এই একাদশী পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা নামে বিখ্যাত। বলো বলো, পাশাঙ্কুশা একাদশী কি জয়। এই একাদশী আমাদের দুর্গাপূজার ঠিক পরের দিন, অর্থাৎ বিজয়া দশমীর পরের দিন এই একাদশী ব্রত সাধারণত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দশমী বিদ্যা হওয়ার কারণে এই একাদশী একদিন পরেও হয়তো হতে পারে, কিন্তু মুখ্যত এটি বিজয়া দশমীর পরের দিনেরই হওয়ার কথা। তো এই একাদশীর এই বছরের যে তিথিটি এবং তার পরের দিনের যে পারণের তিথিটি, সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দরকার পড়লে সেখান থেকে দেখে নিতে পারেন। এই পাশাঙ্কুশের একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান গোবিন্দ মধুসূদন রূপে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে বর্ণনা করছেন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে, হে মধুসূদন, আপনি দয়া করে বলুন এই একাদশীর মাহাত্ম্য কি এবং নাম কি? তদুত্তরে ভগবান কৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করণীয়। এই পদ্মনাভ ভগবান দক্ষিণ ভারতে বিশেষ তার পূজা হয়ে থাকে এবং পদ্মনাভ মন্দির রূপে বিশেষ মন্দির দক্ষিণ ভারতে রয়েছে। ভগবান সাহিত্য মুদ্রায় শুয়ে রয়েছেন এবং তার নাভিমণ্ডল থেকে ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা নির্গত হয়েছেন। এই রূপে আমরা তার দর্শন দক্ষিণ ভারতে করতে পারি। তো সেই পদ্মনাভ ভগবানের পূজা করণীয়। শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফললাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যম যন্ত্রণার থেকেও মানুষ মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু বা ব্রত নাই। ভগবান বলছেন, এই যে ত্রিভুবনে এই হরিবাসর অর্থাৎ একাদশী তিথি ব্রতের মতন আর অন্য কোনো ব্রত নাই, যার দ্বারা মানুষ পবিত্র হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। শ্রীহরির ব্রতের মতন ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নাই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞের ব্রতের শতভাগের এক অংশের সমানও নয় এই একাদশী। অর্থাৎ এই একাদশী ব্রত করলে আমরা শত শত রাজসূয় অশ্বমেধ যজ্ঞেরও শতগুণ সহস্রগুণ ফল অধিক লাভ করতে পারব। এই ব্রত পালনে স্বর্গবাসয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু অনায়াসেই লাভ করা যায়। হে রাজন,
ধর্মরাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে ভগবান মধুসূদন বলছেন, হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরি বাসর অপেক্ষা পুণ্য স্থান আর হয় না। হে গোপাল, একাদশীর উপবাসের ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসেই বিষ্ণু লোক অর্থাৎ বৈকুণ্ঠ লোক এ গতি হয়। এই পাপাঙ্কুশা ব্রতের ফলে মনুষ্য সর্ব পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে যমালয়ে যেতে হয় না। ভগবানের উদ্দেশ্যে যারা এই সমস্ত দ্রব্য স্বর্ণ, তিল, অন্ন, ভোজ্য আদি দান করবেন তো তাদের কিন্তু আর যমালয় অর্থাৎ নরক দর্শন করতে হবে না। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালায় হাপড়ের মতনই বিফল। হাপড়ে যেমন আগের দিনে কী করা হতো না, বায়ু ঢোকানো এবং বার করে ছেড়ে দেওয়া হতো, তার মুখ্যত দেহের মতনই কার্য হয়েও, নিঃশ্বাস নেওয়া ছাড়ার মতন কার্য হয়েও তার কোনো মর্যাদা থাকে না। ঠিক সেই রকম কিন্তু আমাদের দেহের মধ্যেও নিঃশ্বাস বায়ু ঢোকা এবং বেরোনো সে হাপড়ের মতনই নিরর্থক হয়ে যাবে যদি আমরা এই একাদশী ব্রত না করি। বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চ কুলে নিরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ করা হয়। অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি এই পূর্ণব্রত অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ সুখ লাভ করতে পারে। কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্য, অনিত্য ফল লাভ হয়ে থাকে। যদিও আমরা এটার দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করি, কিন্তু তথাপি আমরা এর দ্বারা অটোমেটিক্যালি কিন্তু না চাইতেই কিন্তু এই স্বর্গ, ধন, ঐশ্বর্য আদিও কিন্তু এই একাদশী ব্রত করলে অনায়াসেই লাভ করা যায়। বলো বলো পাপাঙ্কুশা একাদশী কি জয়।